গুড আফটারনুন ফ্রেন্ডস। তো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আজকে না ঘুম থেকে উঠতে খুব দেরি হয়ে গেছে জানো, আর ভালো লাগছে না কিছু করতে, কিরকম ল্যাদ লাগছে। কিন্তু সানডে সানডে মানেই একটু ভালো করে খাওয়া দাওয়া করতেই হয়। তো সম্রাট একটু চিকেন নিয়ে এসছে, একটু চিকেন বানাবো আলু দিয়ে। তো চলো ডিরেক্ট কিচেনে, দেখে নাও কি করে বানাই। খুব ইজি একটা সিম্পল রেসিপি বানাবো আজকে, ঠিক আছে? চলো। সো ফ্রেন্ডস, এই দেখো ভালো করে চিকেনটা ওয়াশ করে নিয়েছি। এখানে একটু কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর এই বাটাটা না আমার আগের থেকে গেছিলো। এর মধ্যে রয়েছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, একটু কাঁচা লঙ্কা আর ধনেপাতা। তো পুরো একসাথে দিয়ে না আমি পেস্ট করে রেখে দিই মাঝে মাঝে, তাহলে না তাড়াতাড়ি হয়ে যায়। একটু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, আলুটা নুন হলুদ লাগিয়ে রেখে দিয়েছি। বাস, তাহলে চলো দেখা যাক কি করে বানাই। ফার্স্টেই গ্যাসটা অন করে নিচ্ছি। দুটো না সাইমালটেনিয়াসলি করব যাতে তাড়াতাড়ি হয়ে যায়। দুটো গ্যাসই অন করে নিচ্ছি, করে দুটোর মধ্যে একটু একটু করে সরষের তেল দিয়ে দিচ্ছি। এটাতে আলুটা ভাজবো, বেশি তেল দেব না, একটু সরষের তেল দিলাম। দেখো ভালো করে স্প্রেড করে নিই। আর প্রেসার কুকারের মধ্যে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিচ্ছি। যারা হেলথ কনসিয়াস ওয়েতে রান্না করতে চাও, সরষের তেলটাকে স্কিপ করে না অলিভ অয়েল দিয়ে রিপ্লেস করে নিতে পারো, সেটাও কিন্তু বেশ টেস্টি হয়। ট্রাই করে দেখেছি, কিন্তু সম্রাট খুব একটা অলিভ অয়েল দিয়ে খেতে ভালোবাসে না, তাই জন্য আর বানানো হয় না। তো এই দেখো এখানে তেলগুলো গরম হয়ে যাক। সো ফ্রেন্ডস, এই দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আলুগুলো এর মধ্যে। সমস্ত আলুগুলো দিয়ে না একটু চাপা দিয়ে দিয়ে রান্নাটা করবো, তাহলে তার আলুগুলো দিয়ে চাপা দিয়ে দিলাম। ইন দ্য মিনওয়াইল এইখানে দেখো প্রেসার কুকারে তেলটা কিন্তু পুরো গরম হয়ে গেছে। ওর মধ্যে আমি কয়েকটা তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, তোমরা তো জানোই সম্রাট ভীষণ ঝাল খেতে চায়, তাই ঝাল ঝালই করছি রান্নাটা। তোমাদের বাড়িতে যদি ঝালটা পছন্দ না থাকে কারোর, তাহলে লঙ্কাগুলো কিন্তু স্কিপ করে নিতে পারো। এবার একটু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি, ছোট এলাচ আর লবঙ্গ। সিমে করে নিচ্ছি, দুটো গ্যাসে কিন্তু সিমে করে দিলাম। এইবারে দেখো বেশিক্ষণ টাইম না দিয়েই এই মশলাটা দিয়ে দিচ্ছি আমি প্রেসার কুকারে। পুরো মশলাটাই দিয়ে দিচ্ছি, কারণ 1 কেজি মতো চিকেন আছে, তার সাথে আরো 5-6টা আলু আছে। গ্রেভিটা তো ঠিক হতে হবে, বেশ খানিকটা মশলা দিয়ে দিলাম। তো এই দেখো মশলাটা কিন্তু প্রায় হয়ে এসছে, দেখে নাও মশলাটা পুরো অলমোস্ট রেডি। এবার এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, এই দেখো মশলাটা অলমোস্ট হয়ে গেছে, পুরো ভালো করে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি চিকেনগুলো এবার দিয়ে দিচ্ছি।
এই দেখো মশলার সাথে সব চিকেনগুলো এইভাবে মিক্স করে নিয়েছি। আর ওর পর না আলুটা হয়েছে কিনা একটু চেক করে নেবো। একটা সাইড তো ভালোই হয়ে গেছে, আর একটু হবে। দেখো বেশ অনেকটাই কষা কষা হয়ে এসছে। আমি তাই প্রেসারের ঢাকাটা না লাগিয়েই ওপর থেকে একটু চাপা দিয়ে রাখলাম। এইসব করলে না তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। তো এই দেখো মাংসটা বেশ অনেকটাই কষিয়ে নিয়েছি। এইবার আলুগুলো দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। সমস্ত আলুটাই দেবো। তো এই দেখো ফ্রেন্ডস, সমস্ত আলুটাই দিয়ে দিয়েছি আমি। এবার এর মধ্যে না একটু ভাজা মশলা দিয়ে দেব। এই দেখো এইটা না জিরে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম। আর এর মধ্যে একটু গরম মশলা ভাজা গুঁড়ো আছে। একটু ভাজা মশলাটা দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, কালারটা ভালো হবে যাতে। একটুখানি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই সব মশলাগুলো দিয়ে এবার একটু মিক্স করে নেব। তো এই দেখো এই তেলওয়ালা কড়াইটাতেই একটুখানি জল গরম করে নিচ্ছি। তো সবসময় তো তোমাদের বলতেই থাকি যে রান্নার মধ্যে না হঠাৎ করে মাঝখানে যখন জল দেওয়ার, তখন কিন্তু ঠান্ডা জলটা ইউজ করো না। ঠান্ডা জলটা ইউজ করলে পুরো টেস্টটাই কিন্তু খারাপ হয়ে যায়। একটু জলটা গরম করে নিচ্ছি আর এটাকে একটু চাপা দিয়ে দিয়ে কষাচ্ছি। এই দেখো চিকেনটা কিন্তু বেশ ভালো রকম কষা হয়ে গেছে। এইবার আমি গরম জলটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই ভাবছো এখনো নুন দেয়নি কেন। জলটা দিয়ে আমি নুনটা দিচ্ছি, তাহলে না নুনটা ঠিক অ্যাডজাস্টেড হবে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর একটু ধনে পাতা, একটু ধুয়েই রাখা আছে, একটু শুকিয়ে শুকিয়ে গেছে, একটু হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে ছেড়ে এবার প্রেসারের ঢাকাটা বন্ধ করে দেবো। ঢাকাটা বন্ধ করে দিচ্ছি। এই দেখো একটা সিটি প্রায় হচ্ছে আর আরেকটা সিটি দেবো। হ্যাঁ, দুটো সিটি দেবো।
তো ফ্রেন্ডস সেকেন্ড সিটিটা প্রায় হচ্ছে এইবারই আমি অফ করে দিচ্ছি, তা নাহলে না চিকেনগুলো গলে যাবে। তো গ্যাস অফ করে দিলাম। আশা করছি তোমাদের রান্নাটা খুব ভালো লেগেছে, খুব সিম্পল, বুঝতেই পারছো। আর আজকে মুখটা একটু ডাউন, মানে জানি না বুঝতে পারলে কিনা তোমরা, দেরি হয়ে গেছে উঠতে, তার মধ্যে একটু সম্রাটও রেগে গেছিল, ওর সকালে ব্রেকফাস্ট খাওয়া হয়নি বলে। তো যাই হোক, একটু ডামাডোল হয়ে গেছে আজকে। তো সানডে বেশ ফান ডে বানাতে হবে সানডেটাকে। তো এই রেসিপিটার পর আরও তোমাদের জন্য অন্যান্য ভিডিওস নিয়ে আসার প্ল্যানে আছি আজকে, দেখতে থাকো, আশা করছি তোমরা খুব এনজয় করবে। আর ট্রাভেল ব্লগ বেসিক্যালি আমরা ছাড়ছিলাম, তোমরা যেটা জানো, কিন্তু ট্রাভেল থেকে আমরা লাইফস্টাইল ব্লগে চলে এসেছি। কারণটা হচ্ছে শুধুমাত্র ট্রাভেল করে করে তোমাদের জন্য না বেশি কিছু ভিডিওস আমি শেয়ার করতে পারছি না। আর আমার যে যে ফ্রেন্ডসরা আছো, তোমরা যা যা কমেন্ট করছো, সেই হিসেবেই চেষ্টা করছি ব্লগসগুলো বানাতে। তোমরা বলছো যে বাড়িতে আমরা কি করি, কি খাই, কি না করি, সেগুলো একটু শেয়ার করতে। তো তাই জন্যেই মোটামুটি লাইফস্টাইল ব্লগ হিসেবে এই চ্যানেলটাকে তোমরা দেখতে পারো। আমি আস্তে আস্তে চেষ্টা করব অন্যরকম ভিডিওসও ছাড়তে তোমাদের জন্য। আর দেখো, কমেন্ট করো, একটু লাইক করে দাও, সাবস্ক্রাইব করো, তাহলে না আমাদের একটু এনকারেজমেন্ট লাগে কাজগুলো করতে। তো চলো একদম টেবিলে দেখাই তোমাদের চিকেনটা কেরম হলো। তো ফ্রেন্ডস, কালকে না আমাদের রেসিডেন্সিতে একটা ক্রিকেট ম্যাচ হয়েছে, সব রেসিডেন্সির যারা যারা মেম্বার্স তারা মিলেই। তো সম্রাটও ক্রিম খেলেছে, সম্রাটদের টিমটা ফাইনালসে উঠেছে, আর ও না ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি পেয়েছে। এই দেখো, ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি আর একটা মেডেল পেয়েছে। আই এম সো হ্যাপি। সো ফ্রেন্ডস, তোমাদের চিকেনের রেসিপিটা কিরকম লাগলো জানিও। কিপ ওয়াচিং ইউ মি অ্যান্ড বোবো। টাটা, আবার দেখা হয়ে যাবে অন্য কোনো ব্লগে। আর তোমরা যারা দেখছো তারা একটু সাবস্ক্রাইব করো প্লিজ। যদি তোমরা সাবস্ক্রিপশন না করো তাহলে আমরা এনকারেজমেন্টটা কোথা থেকে পাবো বলো? একটু লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো প্লিজ। টাটা।